হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি শকপ্রুফ সুইচ তৈরি করতে হয়, যে সুইচে পানি লেগে থাকলেও হাতে শক লাগবে না। সুইচটি তৈরি করতে প্রথমে আমাদের প্রয়োজন হবে এক রিলে। এর জায়গায় আপনি 5 ভোল্ট অথবা 12 ভোল্ট রিলে ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা 5 ভোল্ট রিলে ব্যবহার করবেন, কারণ আমাদের বাসাবাড়িতে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল থাকে। এখন আমরা জানবো পিন সম্পর্কে। এতে আপনারা টোটাল 5টি পিন পাবেন। যে পাশে 3 পিন থাকবে তার মাঝখানের পিনে লোড দিতে হবে এবং বাকি 2 পিনে ডিসি পাওয়ার সাপ্লাই দিতে হবে। অপর প্রান্তের 2টি পিনের মধ্যে বাম পাশেরটি হলো নরমালি ওপেন এবং ডান পাশেরটি হলো নরমালি ক্লোজ। অর্থাৎ যখন পাওয়ার সাপ্লাই দেওয়া হবে তখন শুধু ডান পাশেরটি কাজ করবে এবং পাওয়ার সাপ্লাই না থাকলে বাম পাশেরটি কাজ করবে। এখন আমরা রিলেটিকে পিসি বোর্ডে সোল্ডার করে নিব। এসি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা 2টি কানেক্টর লাগিয়ে নিব। রিলেতে ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা একটি কানেক্টর লাগিয়ে নিচ্ছি। কানেক্টরের একটি তার বড় রাখবেন যাতে করে মাঝখানে ওই তারটি কেটে সুইচ কানেকশন করা যায়। আমাদের কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দেখব আমাদের সার্কিটটি ঠিকমতো কাজ করছে কিনা। সে কারণে আমরা একটি এসি পাওয়ার সাপ্লাই লাইন নিয়ে নিলাম এবং তার একটি তার কেটে নিব। তারের প্রথম অংশটুকে আমরা রিলে লোড পিনের সাথে কানেক্ট করব এবং তারের বাকি অংশটিকে রিলের অপর প্রান্তে কানেক্ট করে দিব। অর্থাৎ পুরো কানেকশনটি আপনারা এইভাবে করবেন। এই পর্যায়ে আমরা সার্কিটটিতে এসি পাওয়ার সাপ্লাই দিব। আমার কাছে 5 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার না থাকায় এখানে আমি 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে পাওয়ার সাপ্লাই দিব। দেখতেই পাচ্ছেন রিলেতে এসি পাওয়ার সাপ্লাই থাকলেও সুইচের ভিতরে কোনো ধরনের এসি পাওয়ার সাপ্লাই আসছে না। এর মানে হলো আমরা আমাদের সুইচটিকে সম্পূর্ণ ডিসিতে কনভার্ট করতে সক্ষম হয়েছি। এখন আমরা এই সুইচটিকে পানিতে রেখে দেখব কোনো ধরনের সমস্যা করছে নাকি সুইচটি। এর জন্য আমি একটি বাটিতে সুইচটিকে রেখে এর ভিতরে পানি ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন সুইচটি পানিতে রাখা সত্ত্বেও কোনো ধরনের শর্ট সার্কিট হচ্ছে না। সুইচটি পানিতে রেখে চালানো সত্ত্বেও হাতে কোনো ধরনের ইলেকট্রিক শক লাগছে না। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনারা কোনো বিষয়ে আলাদা করে ভিডিও চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। Thanks for watching for the video.